এই মুহূর্তের ব্রেকিং নিউজ, সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ডিজে মন্তব্য মামলায় তার কালীঘাটের বাড়িতে পৌঁছালো সিআইডি। আজ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। আজ বিকেলে তদন্তকারী আধিকারিকেরা নোটিশ দিতে গেলেও সেই সময় বাড়িতে ছিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে নোটিশ দেওয়া হয়নি। আপাতত অভিষেকের বাড়ির সামনেই অপেক্ষায় রয়েছেন সিআইডি আধিকারিকেরা। এই ব্যাপারে আরও বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি অনিন্দ ঘোষ। অনিন্দ রয়েছে। দেখো স্মৃতি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশের গোয়েন্দা বিভাগ মানে সিআইডির একটি দল পৌঁছয়। তবে এটি কোনো তল্লাশি অভিযান নয়। তদন্তকারী সংস্থারা সাধারণত একটি সম্মিলিত নোটিশ দিতে সেখানে গিয়েছিলেন। যদিও বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে এটি ডিজে মামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে, তবে এটি মূলত একটি বিধানসভায় ঘটে যাওয়া যে সই জালিয়াতির যে কাণ্ড ছিল সেই কাণ্ডেরই আবার মামলা শুনানির সাথে যুক্ত। দুপুরের ঠিক কিছুক্ষণ পরেই সিআইডি আধিকারিকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের যে বাড়ি আছে শান্তিনিকেতন সেখানে যান। সেখান থেকে তাকে না পেয়ে তদন্তকারী সংস্থা তারপরে কালীঘাট রোডের যে বাসভবন আছে সেখানে চলে আসেন। দীর্ঘ অপেক্ষা, প্রায় 40 মিনিটের অপেক্ষা করার পর সিআইডি কর্মচারীরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই নোটিশ না তুলে দিয়ে তার প্রতিনিধি নিচে নেমে আসে, তার প্রতিনিধির হাতে সেই নোটিশটি তুলে দেন। এই নোটিশের মূলত পরিষ্কার করে লেখা রয়েছে গত 3 বার 1 জুন এবং তারপরে 8 এবং 9 জুন যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়িয়ে গেছিলেন, তারপরেও যেন নতুন করে আর সেই হাজিরা আগামী রবিবার বা 14 তারিখ যে হাজিরার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে 14 তারিখ বেলা 12টার সময়, সেই হাজিরা যেন কোনোরকমভাবে এড়িয়ে না যান সেই নোটিশ দিতেই সাধারণত মূলত এখানে সিআইডি আধিকারিকদের আশা। এবং এর পাশাপাশি আরও বলে রাখি, এই নোটিশ দেওয়ার পাশাপাশি তদন্ত সূত্র ধরে সিআইডির অন্যান্য দলগুলি কলকাতার ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন তৃণমূল যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য নথির খোঁজেও তল্লাশি চালাতে আসছে আজকের সিআইডি আধিকারিকেরা। তবে আবারও বলে রাখি, এটা কোনো নতুন কেসের বা নতুন কোনো মামলা নয়। সেই সই জালিয়াতি এবং সেই সই জালিয়াতির পরে যে 3 বার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা এড়িয়েছিলেন, সেই হাজিরা এড়ানোর পরে গতকাল রাতে হাজিরা দেওয়া এবং তারপরে রবিবার দিনকে হাজিরা নিশ্চিত করতেই সিআইডি আধিকারিকদের আজকের এই অভিযান এবং এই নোটিশ প্রদান। স্মৃতি, আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।